গভীর জলমগ্ন রেলের আন্ডারপাস, চরম বিপাকে রেলের দুই ধারের বসবাসরত সাধারণ মানুষ। পরিদর্শনে রেলের আধিকারিকরা। যোগাযোগের ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তিতে নিমতলা রেলগেটের দুই ধারের এলাকাবাসী। জীবনের ঝুঁকি নিয়ে দৈনন্দিন প্রয়োজনে লাইনের এক পার থেকে অন্য পারে যাচ্ছে ছাত্রছাত্রী সহ সব বয়সের মানুষ। কেউ রেলের বেড়া টপকে রেল লাইন পার হচ্ছে, আবার কেউ বেড়ার নিচ দিয়ে মাথা গলিয়ে রেল লাইন পার হচ্ছে। রেলের তরফ থেকে অনেক আগেই পাকাপাকিভাবে বন্ধ করা হয়েছিল এই রেলগেটটি। পরবর্তীতে রেলের তরফ থেকে মানুষের চলাচলের জন্য তৈরি করা হয়েছিল আন্ডারপাস। একটু বৃষ্টি হলে সেই আন্ডারপাসে জল জমে থাকে। এবারের টানা বৃষ্টিতে সেই আন্ডারপাস গভীর জলে ডুবে আছে। রেলপাড়ের দুই ধারে বসবাসরত জনগণের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনাটি গোবরডাঙ্গা শ্মশান সংলগ্ন মসলান্দপুর তদন্ত কেন্দ্রের অধীন নিমতলা রেলগেটে। রেলের পক্ষ থেকে পরিদর্শনে আসেন রেল আধিকারিকরা। এলাকাবাসীর সমস্যার কথা শোনেন এবং এ বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন, এমনটাই জানালেন রেলের পক্ষ থেকে। এলাকাবাসীর দাবি, সাধারণ মানুষের কথা বিবেচনা করে পুনরায় খুলে দেওয়া হোক এই রেলগেটটি। তাতে চরম ভোগান্তি থেকে রক্ষা পাবেন রেল লাইনের দুই পাশে বসবাসকারী সাধারণ মানুষ এবং অসংখ্য ছাত্রছাত্রীরা। কবে এই জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে এই এলাকার মানুষ, সেটাই এখন দেখার বিষয়। রেলের তরফ থেকে কি আদৌ খুলে দেওয়া হবে রেলগেটটি, সেই আশায় পথ চেয়ে আছে এলাকার সমগ্র শ্রেণীর মানুষ। আমি একটা বয়স্ক লোক, আমার গোবরডাঙ্গাতে দোকান আছে। সকালে, দুপুরে, বিকালে, রাত্রে এই পথে যাতায়াত করতে হয় আমাকে। নাহলে রুজি রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। একে আমার পায়ে অপারেশন, চোখেও তো ভালো করতে পারি না। সেদিনকে প্রায় আমি কেটে যাচ্ছিলাম। এবং আমার এই সমস্ত নাতনি সব এই স্কুলে পড়তে আসে। তার যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, জীবনহানি হয়ে যেতে পারে। এই যা অবস্থা হয়েছে, আমি যার জন্য এই দোকান থেকে এসে ব্যাগটা নামিয়ে রেখে আবার দৌড়ে এসেছি। সর্বসাধারণের যাতে ভালো হয়, সুবিধা হয়। আমার তো শেষ হয়ে গেছে বয়স। আমরা চাইছি যে গেটটাকে ওপেন করা হোক, কারণ এই অবস্থা তো যাতায়াত করা যাচ্ছে না। তো প্রচুর মানুষ এই রেল লাইন টপকে যাতায়াত করে। চাত্রা এবং মসলন্দপুর পঞ্চায়েতের মূল সংযোগকারী আন্ডারপাস এটা। 2021 সালে এই রেলগেটটা বন্ধ করে আন্ডারপাস চালু করে। প্রত্যেকবার বর্ষায় 3 মাস করে এটা বন্ধ হয়ে যায়। আমাদের এই সব মানুষ মূলত কৃষিজীবী, যাদের রুটি রোজগার গোবরডাঙ্গাতে। ভীষণ অসুবিধার ভিতরে আছি। বিশেষ করে স্কুল সময়ে প্রায় 300 বাচ্চা ওপারে স্কুল সেখানে যায়। তাদের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক বয়স্ক লোক এখান থেকে যাতায়াত করে। প্রত্যেক দিন সকালে প্রচুর রাজমিস্ত্রি, সবাই মিলে আমরা ভীষণ সমস্যায় আছি। রেল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও তারা সমাধানের বিশেষ কোনো উদ্যোগী হয়নি। তাই আমরা এখন ধারণা করেছি আমরা সমস্ত জায়গায় ডিআরএম পর্যন্ত জানাবো। যদি আমাদের সলিউশন না দেয়, আমরা এলাকার মানুষ মিলে রেল রোখো মতো কর্মসূচি নিতে আমরা বাধ্য হব। রেলের আধিকারিকরা তারা কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে পারেননি। তারা শুধু বলছে দেখছি, দেখে যাচ্ছি। আমার উপরের যে কর্মকর্তা আছে তাদেরকে জানাবো। তারা কোনো প্রতিশ্রুতি আমাদেরকে দেননি। আমাদের এখন দাবি, আমাদের এই রেলগেটটা আগে যেমন ছিল তেমনভাবে খুলে দিতে হবে। করার নেই, কারণ আমরা যে রাস্তাতে যাতায়াত করি আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে জলমগ্ন হয়ে পড়ে আছে। তো ওই জলের মধ্যে থেকে তো ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া আমাদের সম্ভব না। এখন অগত্যা আমাদের এই রেল লাইন ক্রস করতেই হচ্ছে, মানে প্রাণের ঝুঁকি নিয়ে, বাচ্চা নিয়ে এইভাবে যাতায়াত করতে হচ্ছে। তো এখন মানে সমস্যা তো আর কি আর বলবো, মানে মারাত্মক সমস্যা। এটা যদি একটা সমাধান হয় তো ভীষণই ভালো হয়, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে আমি তো একা না, মানে এই দিকে যত বাচ্চারাই ওই আমরা যে স্কুলে আমাদের বাচ্চা পড়ে সব বাচ্চা মায়েরা তো সব এইভাবেই পারাপার হচ্ছে। অবশ্যই এটার একটা সমাধান হোক, যাতে এটা সমাধান হয়, যাতে মানে এখান থেকেও যদি আমরা যাতায়াত করি সেটা যদি যেটা যাতে আমরা সিকিউরিটিভাবে মানে আসতে পারি। যদি গেটটা এখান থেকে আবার পুনর্ব্যবস্থা হয়, যাতে গেটটা ঠিকঠাক করে দেওয়া হয়। এরকম 5 বছর ধরে আমরা এরকম কষ্ট পাচ্ছি। আগে তো এখানে গেট ছিল। হ্যাঁ, গেট ছিল আগে, আমরা ভালোই ছিলাম স্যার। আমরা পুরো একদম ভালোই ছিলাম, কত সুন্দর ছিলাম আমরা। এইটা সেই ব্রিটিশ আমল থেকে গেট এসে এসব ভুং ভাং করে দিয়ে গেছে। আমাদের অনেক কষ্ট হয়, আমাদের সে অনেক 4-5 কিলোমিটার ঘুরে আমাদের বাড়ি ঢুকতে হয়। এইটা আমাদের মেন রোড, সলুয়া, চারঘাট, তারপর চণ্ডীপুর, টোটাল রোড, প্রচুর রোড সব এই রাস্তা দিয়ে যায়। বাচ্চা কাচ্চা স্কুলে যায়, ওই পাশে মসজিদ, দোকানঘাট সব আমাদের গোবরডাঙ্গায়। আমাদের অনেক কষ্ট হয় এইভাবে করতে। আচ্ছা, এটা কবে তৈরি হয়েছিল সাবওয়েটা? সাবওয়েটা তৈরি ছিল 2021 সালে।
তারপর প্রত্যেক বছরই কি এরকম? প্রত্যেক বছর এরকম হয়, রেলের গিয়ে জানাই অল্প জল হলে ওরা পাম্প টাম লাগিয়ে একটু অর্ধেক বের করে দেয়, আবার জল হয়, আবার ফোন করতে হয়। এইভাবে রেলকে একবার বারাসাতে গেছি, তারপর হচ্ছে বনগাই, সব জানিয়েছি ওদেরকে, বললো হ্যাঁ হয়ে যাবে। লাইটও দিত না, বলে লাইট দিয়েছে, চারি সাইডে পুরো জঙ্গল ভরা, এদিকে কোনো রেলের কোনো নজরই নেই। আপনারা এখানে কতজন লোক আছে মোটামুটি? আমরা এখানে আমাদের এখানে 4টে গ্রাম, তা মিনিমাম 20-25 হাজার লোক হবে নর্মালি। তাই এরা যারা রেলের আধিকারিক এলেন আজকে, হ্যাঁ রেলের আধিকারিক ইএন সাহেব এসছে, কিছু বললেন, আশ্বাস দিলেন? বললো যে চেষ্টা করছে। কোনো আশ্বাস দিয়েছে না, কোনো আশ্বাস দিইনি। চেষ্টা করবে। হ্যাঁ চেষ্টা করবে, কি করা যায় তাই দেখছি। এপারের নামটা কি আর ওপারের নাম? এপারের নাম আছে ঘোষপুর, ওপারের নাম আছে নিমতলা।